অনলাইন জগতে তো আজকাল জ্ঞানীগুণের অভাব নাই। আমরা যা দেখি ফেসবুক, ইউটিউব, ব্লগ সহ আরও কত প্ল্যাটফর্ম আর কত শত জ্ঞানের বাহার। ইসলাম নিয়ে বহু ব্লগারের চুলকানি যেন কোনোভাবে থামানো যায় না। রাসূলের পবিত্র জীবনী নিয়ে নানাবিধ আপত্তি এদের। কোরআন আসমানি কিতাব নাকি অন্য কারো বানানো কিতাব, তা নিয়েও এদের কল্পনা জল্পনার শেষ নেই। তারা কোরআনের নামে অপব্যাখ্যা করে, বসিয়ে কষিয়ে উপস্থাপনা করে নিজেদের কিছু মন মতো নিজেদের কিছু উপস্থাপনা তারা ঢুকিয়ে দেয়। যেমন বর্তমানে বাউল সরকারদেরকে আমরা দেখছি, এসব বিষয়কে এমনভাবে তুলে ধরে যেন আসলেই তাদের দাবি একেবারে সত্য। কিন্তু একটু যাচাই করে দেখুন, ইসলাম নিয়ে এদের বেসিক জ্ঞান পর্যন্ত নেই। মাথায় যতটুকু ঘিলু আছে তা দিয়ে শুধু ইসলামের বিরোধিতা করার কাজই করে সারাদিন সারা জীবন। নির্বোধ এই লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়াটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এই সূরার ৮ নম্বর আয়াত স্পষ্ট করে জানিয়ে দেয় যে এসব বিকৃত মোনাদের নিয়ে আফসোস করার কিছুই নেই। যারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সেই পথে চলবার সুযোগ দেন। তাই এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতার পরিচয় দিতে হবে। চোখে ধাঁধা লাগানো যাবে না। এ বিষয়ে তাফসিরে বাগাবী আপনারা দেখতে খুললে পারবেন যে ৬ষ্ঠ খণ্ডের